বিরতির পর স্বাগত। আবারও সামাজিক অবক্ষয়ের নগ্ন রূপ উঠে এলো কৃষ্ণপুর বিধানসভা থেকে। অভিযোগ যে ওই এলাকায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা কন্যা তার সৎ বাবা কর্তৃক নিয়মিত ধর্ষিতা হয়ে অবশেষে বিচার প্রার্থী। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক পাশাপাশি দিকে দিকে প্রশ্ন উঠতে শুরু হয়েছে, আর কবে সম্বিত ফিরবে তথাকথিত এই সভ্য এবং উন্নত সমাজের? গোটা ঘটনায় জানা গেছে যে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাম্পলাই এলাকায় 13 বছর বয়সী সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা কন্যাকে দিনের পর দিন তার বাড়িতেই সৎ বাবা লালসার শিকার হতে হচ্ছিল। স্বাভাবিকভাবেই সে মানসিক বিধ্বস্ত হয়ে পড়ে। এরই মধ্যে মঙ্গলবার স্কুলে গিয়ে স্কুল থেকে বাড়ি ফিরতে চাইছিল না সে। বিষয়টা স্কুল কর্তৃপক্ষের গোচরে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো এক সামাজিক সংস্থার সাথে যোগাযোগ করা হয় এবং ওই সামাজিক সংস্থার মাধ্যমে তেলিয়ামুড়া থানায় প্রথমে অভিযোগ জানানো হয় এবং তার পরবর্তী সময়ে মামলা নথিভুক্ত করা হয়। তৎপরতার সাথে সাথেই অভিযোগ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে পুলিশ অভিযুক্ত পাষণ্ড কুলাঙ্গার বাবাকে গ্রেফতার করে। সে সংবাদ পাওয়া পর্যন্ত ধৃত পাষণ্ড পিতা তেলিয়ামুড়া থানায় রয়েছে এবং তাকে বুধবার কোর্টে তোলা হবে। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। আজকে আমাদের কাছে একটা কমপ্লেইন আসে ডিসিপিও খোয়া ইউনিট থেকে। একটা মাইনর গার্ল অ্যাবাউট 13 ইয়ার্স ওল্ড স্কুল থেকে বাড়িতে যাইতে চাইছে না। তো ও ঘটনাটা বালিকা মঞ্চে জানায়। আফটার দ্যাট স্কুল কর্তৃপক্ষ থেকে ডিসিপিওকে কমপ্লেইন দেওয়া হয়। তো আফটার দ্যাট আমরা কমপ্লেইনটা রিসিভ করি যে মেয়েটা মাইনর, ওর সাথে সেক্সুয়াল অফেন্স হচ্ছে, সেক্সুয়াল অফেন্সটা ওর স্টেপ ফাদার করছে। তো আফটার উই গট দি কমপ্লেইন্ট, সেকেন্ড ওসি অফ 10 নম্বর অফ ইয়েস ইন্সপেক্টর সুকান্ত চৌধুরী উনি তৎক্ষণাৎ গিয়ে সেরে আসামিকে অ্যারেস্ট করে। আসামি আমাদের হেফাজতেই আছে। পরবর্তী তদন্তর পরে উইল লেট ইউ নো আফটার ডিটেইলস অফ দি ইনভেস্টিগেশন। স্যার, নাবালিকার বয়সটা কত? অ্যাবাউট 13 ইয়ার্স ওল্ড। কোন জায়গায় এসেছে স্যার? ইনসিডেন্টটা কৃষ্ণপুর এলাকায়, মানে চাম্পলাই কৃষ্ণপুর এলাকায়। বাকিটা আমরা আফটার ইনভেস্টিগেশন জানাবো। আপনারা শুনলেন তাদের বক্তব্য। গোটা ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং উপযুক্ত তদন্ত গ্রহণে দোষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠছে। অর্থাৎ দোষীকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তারই ইতিমধ্যেই আর্জি উঠছে। এলাকা জুড়ে চাঞ্চল্য, পুরো ঘটনায় রীতিমতো স্তম্ভিত এলাকাবাসী। সৎ বাবা তারা প্রতিনিয়ত লালসার শিকার হতেন তার মেয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।